বন্ধু, সন্দেহপ্রবল ব্যক্তিরা এরা কখনোই নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এরা কখনোই কাউকে আপন করে নিতে পারে না। এরা নিজেদের এই সন্দেহ রেথে বশীভূত হয়ে না, এরা নিজেদের জীবনকে নিজেরাই নরক বানিয়ে তোলে। তার জলজন্ত এক্সাম্পল আপনাদের কাছে একটা কাহিনী শেয়ার করছি, একটু মন দিয়ে শুনবেন। হতে পারে এই কাহিনীটার মতো আপনিও আপনার আশেপাশেও কোনো ব্যক্তির মধ্যে এই মিলটা খুঁজে পেতে পারেন। তো চলুন কাহিনীটা একটু মন দিয়ে শুনি। এক হাকিম ছিলেন, বলা হতো সে পৃথিবীর এমন কোনো রোগ নেই সে জানতো না। তো তার কাছে একদিন এক মহিলা আসে। মহিলা এসে তার মানে প্রবলেমের কথা সে হাকিমকে জানায়। তার প্রবলেম হচ্ছে যে সে এসে বলে যে আমার স্বামী তার বেশিরভাগ উপার্জনের পয়সা সে অন্য মহিলাদের পিছনে উড়িয়ে দেয়। আমার ছেলে আমার থেকে বেশি আমার বউয়ের কথা শোনে। আবার আমার ছেলে বউ মিলে আমার সম্বন্ধে অনেক কটু কথা বলে, এবং পাড়া প্রতিবেশীর লোকেরাও তারা আমাদের সম্বন্ধে অনেক সমালোচনা করে, এবং আমার নামে আমার ছেলে বউর কাছে অনেক নিন্দা করে। এবং আমি যদি এগুলো মানে আমার আত্মীয় স্বজনদের মানে গেস্টকে জানাতে যাই, আত্মীয় স্বজনকে জানাতে যাই, তো তারাও তাদের হয়েই কথা বলে। তো আমার মনে হয় আমার ফ্যামিলির লোকেরা, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এরা মনে হয় সবাই একজোট হয়ে আছে, মানে এরা সবাই একসঙ্গে মিলে আছে। তো আমার এইগুলো ভেবে 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 আমার এত কষ্ট হয়, বা আমার এগুলো ভেবে ভেবে আমার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। আমার এইগুলো ভেবে ভেবে আমার খুবই মাথা যন্ত্রণা হয়। তো হাকিমকে এগুলো তার কষ্টের কথা বলছে। তো হাকিমকে বলে যে আপনি আমাকে এমন কিছু ওষুধ দিন যাতে আমি একটু খেয়ে আমি একটু শান্তি পাই। তো হাকিম তার কথা শুনে হাকিম বুঝতে পারে যে সে সন্দেহ রোগগ্রস্ত হয়েছে। তো হাকিম তখন তাকে বলে যে দেখো, তোমার রোগের কোনো ওষুধ আমার জানা নেই। তখন সেই মহিলা অবাক হয়ে বলে, ওরে বাহ রে বাহ, আপনি এই পৃথিবীর এমন কোনো রোগ নেই বা অসুখ নেই, আপনি তার সমাধান বা তার ওষুধ জানেন না। আপনি বলছেন আমার রোগের, আমার এই অসুবিধার ওষুধ আপনার কাছে আপনার জানা নেই, আমার এই রোগের কথা। তো তখন হাকিমকে তারপরে আবার সেই মহিলা আবার বলে যে আমার তো মনে হচ্ছে আপনি ওদের সবার সঙ্গে মিলে আছেন। আপনি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে বউ বা পাড়া প্রতিবেশী লোকেদের সঙ্গে আপনি মিলে আছেন। তো তখন হাকিম হেসে তাকে বলে যে দেখো, তুমি খামোখাই আমাকে সন্দেহ করে চলেছ। আমি না তো তোমার পরিবার, না তো তোমার স্বামী, না তো তোমার আত্মীয় স্বজন, না তো তোমার আশেপাশে পাড়া প্রতিবেশীকে দেখেছি, না তো তারা কোথায় থাকে জানি, এমন কিছুই জানি না। কিন্তু তবুও দেখো তুমি আমাকে সন্দেহ করে চলেছ। তো সত্যি কথা বলতে সন্দেহ রোগের আমার কাছে কোনো ওষুধই জানা নেই। সন্দেহ এমন এক মারাত্মক অসুখ যার সত্যি কোনো চিকিৎসা আজ অবধি কোনো চিকিৎসাই তৈরি হয়নি। তো তখন সেই মহিলা একটু হয়রান হয়ে এবং একটু রেগেও হাকিমকে বলে, সবাই বলে আর আপনিও বলেন আপনার সারা পৃথিবীর এমন কোনো রোগ নেই যে আপনার জানা নেই, অথচ আপনি আমার এই রোগের ওষুধের নামই জানেন না, ওষুধই নাম ওষুধের চিকিৎসাই জানেন না। তো এই বলে সে মহিলা চলে যায়। তো বন্ধু, এখান থেকে আমরা কী শিক্ষা পাই? এখান থেকে এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সন্দেহপ্রবল ব্যক্তিরা কিন্তু সত্যি কিন্তু এরা কখনোই কাউকে এরা কখনোই আপন ভাবতেও পারে না। এরা কখনোই কারোর উপরে খুব সহজে বিশ্বাসও করতে পারে না। এরা সবাইকে নিয়ে সবসময় মাথার মধ্যে একটা কোনো না কোনো খিচুড়ি পাকাতে থাকে। এর জন্যই গুরুজনেরা বলে যে সন্দেহ হচ্ছে এমন একটা রোগ বা এমন একটা প্রবলেম মানুষের, যেটা সে তার নিজের জীবনকে নিজেই সেই সন্দেহ রোগগ্রস্ত হয়ে নিজের জীবনকে নিজেই নরক করে তোলে। সন্দেহ সত্যি কথা এমন একটা আগুন না বন্ধু,
এটাই মানে এই রোগের যে গ্রস্ত হয় এটাই সে নিজেও জ্বলে এবং সাথে সাথে পরিবার আত্মীয় স্বজন সবাইকে জ্বালিয়ে ছাই করে দেয়। তো বন্ধু, আপনারা এই কাহিনীটা শুনে আপনাদের আশেপাশে কাকে মানে রিলেট করতে পারছেন এই কাহিনীর সঙ্গে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।